ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই পাছার মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা পূর্ণ নিমিত্তে কলিযুগে রাধা শক্তিতে সৃষ্টি করলেন গদাধরকে। যখন যেখানে যেদিন যেভাবে মহাপ্রভু রাধা ভাব আস্বাদন করার জন্য বিগলিত হয়ে পড়ে, বিভোর হয়ে যায়, সঙ্গে সঙ্গে গদাধরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাধা ভাবে বিভাবিত হয়ে যায়। তাহলে অলসে অবশ্য অঙ্গ গোরা নটুরায় কি কহব সেনা শোভা কহনি না যায়। যদি কারো জীবনে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে, সেদিন সে বুঝতে পারবে, তাই না? না হলে অন্য কেউ বুঝবে না। তবে গৌর গোবিন্দ লীলার একটা প্রসিদ্ধ আছে, সেটা হলো যদি আপনি বুঝতে নাও পারেন, ধরুন এই যে আমি গান গাইছি, আপনি বুঝতে পারছেন না, তাতেও লাভ। কি লাভ? বুঝে বা না বুঝে কেহ, চৈতন্য চরিতামৃতে বলছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে নাও পারো, শুধু শুনেও যাও, তাতেও তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেটা কিন্তু অন্য কোনো ধর্মে অন্য কোনো প্রথায় নাই, একমাত্র কলিযুগে মহাপ্রভু এই প্রথা দিয়ে দিলেন। চরম বাবা অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুনতে শুনতে যখন তোমার হৃদয় তৈরি হয়ে যাবে, তখন তোমার মধ্যে হরি কথা কৃষ্ণ কথা শুনলেই অষ্টসাত্ত্বিক ভাবের বিকার আসবে। অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে? অশ্রু কম্প পুলকাদি ভাব ভূষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া। বুঝলেন না? না ভেঙে বলি, কীর্তন শুনছি, একভাবে নয়ন বাড়ি পরিসর হয়ে যাচ্ছে। এই অষ্টসাত্ত্বিক ভাবের এক নম্বর প্রধান অঙ্গ হলো নয়ন বাড়ি পরিসর। তুমি কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি ভেতরে অনুরাগ না জন্মায়, যদি তোমার নয়ন থেকে দু ফোঁটা পারি না বরিষিত হয়, তাহলে তোমার কীর্তন শোনা বৃথা হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। কম্প মাঝে মাঝে দেহের মধ্যে একটা কম্পন দেবে, পুলক নিজে নিজেই আনন্দ উপভোগ করবো। হ্যাঁ, চোখ বন্ধ করে নিজেই আনন্দ সাগরে ডুবে যাবো। জড়জাগতিক কেউ বুঝবে না, তারা ভাববে মনে হয় পাগল। ও তার নিজেই চোখ বন্ধ করে নিজেই হাসছে। কেন? ভেতর দিয়ে জ্ঞান নয়ন দিয়ে, গুরুদেব যে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে নয়ন এঁকে দেয়, ওই জ্ঞান নয়ন দিয়ে সে চোখ বন্ধ করলেই রাধা গোবিন্দের সমস্ত লীলা দর্শন করতে পারে। ভাবো, ভাব একভাবে তাকিয়ে বসে, চোখের পলক পড়ছে না, তার মানে কি? দেহ এখানে আছে, মন এখানে নাই। মন চলে গেছে গোবিন্দ চরণে। তাহলে অশ্রু কম্প পুলক ভাব ভূষা। দেখবেন এক একজন মহিলা আছে সুন্দর করে সেজেছে। এক ব্রজমাকে আমি জিজ্ঞেস করছি, ব্রজমা তোমার তো বয়স দেখে মনে হচ্ছে 50 বছর। বলে হ্যাঁ তা হবে। তুমি এত সেজেছো কেন? একদম গয়না গাটি পরে সুন্দর করে সেজে যাচ্ছে গোবিন্দ মন্দিরে। মদন মোহনজির মন্দিরটা সব থেকে উঁচু, তো টিলাটা অনেক উঁচু, তা উঠছে সিঁড়ি দিয়ে। আর বানরগুলো তো খুব দুষ্ট, ওরা চশমা চোখে দেখলে আগে সবার আগে খুলে নেবে। কেন? তুমি ভগবানকে দেখতে এসছো চশমা পরে, খোলো। ও নিয়ে পালিয়ে যাবে, গিয়ে ভেঙে দেবে। তারপরে জমা তুমি এত সেজেছো কেন? ব্রজমা বলছে আমি যাচ্ছি গোবিন্দকে দেখতে, তাই না?
সকলের থেকে আমি একটু আলাদা না হলে গেলে গোবিন্দর আমার দিকে লক্ষ্য পড়বে কি করে? আমি তো অন্য কারোর জন্য সাজিনি, আমি সাজি আমার প্রাণ বল্লভের জন্য। একে বলে ভূষণ। ভক্ত কি দিয়ে সাজবে? ভক্ত কি দিয়ে সাজবে? দ্বাদশ সঙ্গে হরি মন্দির মার্জন, ললাটে হরি মন্দির মার্জন, গলায় তুলসীর মালা, ঢোর কৌপিন বহির্বাস। কে? এটাই ভক্তের সাজ। কিছু যদি না হয়, তিলক আর মালা, এই দুই সাজে সেজে নিতে পারলেই তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। গোবিন্দের তোমার প্রতি লক্ষ্য পড়বেই পড়বে। নাচে গায়ে উন্মত্ত হইয়া যখন নাচতে শুরু করবে, নেচেই যাবে গোবিন্দের দিকে তাকিয়ে। উন্মত্ত, দিক বিদিক জ্ঞান শূন্য। যেমন আপনাদের বলছি, রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করছে, আচ্ছা রাই, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করছে, বলো তো রাই, বিদ্যা তো অনেক রকমের, সঙ্গীত বিদ্যা, যোগ বিদ্যা, বহু রকমের বিদ্যা আছে। গীত বিদ্যা, বাজনা একটা বিদ্যা, ব্যায়াম করা একটা বিদ্যা, বহু বিদ্যা আছে। তার মধ্যে কোন বিদ্যা সবার উপরে? প্রভু কহে, কোন বিদ্যা? বিদ্যা মধ্যে সার। রায় রামানন্দ বলছে, প্রভু, কৃষ্ণ প্রেম বিনা জীবের বিদ্যা নাহিয়া। আচ্ছা রাই, বলো তো, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? দেখেছিস, লোকটা বিরাট বড় কলেজ দান করেছে। দেখেছিস গোবিন্দ মন্দিরের জন্য লোকটা কত জায়গা দান করেছে। এগুলো কীর্তি এক একটা। বলো না রাই, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রায় রামানন্দ বলছে, প্রভু, এ জগতে কৃষ্ণ ভক্ত বলে যার জগতে হয় খ্যাতি। বলো তো রায়, জগতে ধনীকে? সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? গণনায় কোন সম্পত্তি ধরবো? অনেক জায়গার মালিক, বিরাট বড় সোনা ব্যবসাদার, কোনটা ধরবো? অনেক টাকা আছে, কোন সম্পত্তি গণি? রায় রামানন্দ একভাবে প্রভুর চরণের দিকে। কি দেখছো রাই? নিচে কি দেখছো? প্রভু, এই জগতে ধনী কে? এই তো জানতে চাইছো? সেই হলো ধনী প্রভু। কে? ওগো রাধা কৃষ্ণে প্রেম যা, সেই বড় ধনী। রাধা কৃষ্ণে প্রেম যা, সেই বড় ধনী। অমনি মহাপ্রভু রায় রামানন্দকে বুকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বলো বলো রায়, কৃষ্ণ কোথায়? তুমি বলো বলো রায়, কৃষ্ণ কোথায়? মহাপ্রভু প্রশ্ন করছে, রায় কৃষ্ণ কোথায়? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ কোথায়? কে উত্তর দেবে? মহাপ্রভু বলছে, কৃষ্ণ কোথায়? রায় রামানন্দ বলছে, কৃষ্ণ কোথায়? যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা,
নামের মধ্যে নামি আছে, চূড়া ধরা বাঁকা, চূড়া ধরা বাঁকা। মহাপ্রভু যতবার বলছে কৃষ্ণ কোথায়, ততবার রায় রামানন্দ বলছে কৃষ্ণ কথায়। কোথায়? রায় রামানন্দ বলছে কথায়। কৃষ্ণ কথাতেই তো কৃষ্ণ। নাম নামি ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ, তবু নাম নামি হতে অধিকতর মান। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই গৌর হরি বল। তাহলে রাই কলির জীব উদ্ধার হবে কি করে? রায় রামানন্দ দেখছে একটু বাজিয়ে নি প্রভু কি বলে। বর্ণাশ্রম চরাবাতা পুরুষেন পরমমান। বর্ণাশ্রমচারীরে চারটে বর্ণ তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এরা যদি চারজনের মতো কর্ম করে তাহলেই তাদের উদ্ধার হয়ে যাবে। হবে? ব্রাহ্মণের কর্ম কি? পূজা। পূজা করলেই উদ্ধার হয়ে যাবে? হবে কি? ক্ষত্রিয়ের কর্ম কি? যুদ্ধ করা। বৈশ্যের কর্ম ব্যবসা করা। শূদ্রের কর্ম এই তিন জাতের সেবা করা। তা এই কাজ করলেই সে উদ্ধার হয়ে যাবে? প্রভু কহে এহ বাহ্য আগে কহ আ, রায় কহে জ্ঞান মিশা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রিত ভক্তি। যেমন দেখবেন একটু পরেই নগর পরিক্রমায় যাবে না, সব মাটিতে গড়াগড়ি খায় না? আপনাদের এখানে খায় না? মাটির মধ্যে গড়াগড়ি খায়। এখন আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় জানেন, যে আমি একটু গড়াগড়ি খাবো, কিন্তু আবার পরক্ষণে ভাবি পাঞ্জাবিটা নোংরা হয়ে যাবে, বাবা দরকার। বোঝা গেল না? এটা জ্ঞান মিশ্রিত ভক্তি। ভক্তি আছে কিন্তু জ্ঞান মিশ্রিত। কারণ প্রথম যখন দমদম বিমানবন্দরে নেমেছিলেন স্বামী জয় পতাকা গোস্বামী মহারাজ, বর্তমান ইসকনের যিনি প্রেসিডেন্ট, প্রথম যখন নামলেন 7 ফুট লম্বা আর দুধে আলতা সাদা চেহারা, তো অ্যাংলো তো ওরা। তা ওই প্রকাণ্ড শরীর, খালি পা, হাঁটু পর্যন্ত একটা বহির্বাস আর একটা পাতলা ওড়না গায়ে, নেবে বিমানবন্দরের মাটিতে পা দেবার আগে লম্বা হয়ে শুয়ে পড়লেন। তাই এরা দেখছে ঘামাক্ত কলেবর, মাটির মধ্যে এরকম করে শুয়ে পড়লো, ইস গায়ে মাটি টাটি লেগে যাচ্ছে। সবাই গোল করে ঘিরে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে আচ্ছা বাবাজি আপনি মাটিতে শুয়ে পড়লেন কেন? বাবাজি বলছে তোমরা কি এই বাংলার মানুষ? হ্যাঁ, তা তোমরা জানো না কেন আমি শুয়ে পড়লাম? ওগো, আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু দিক বিদেশে, দেশ বিদেশে, গ্রামে পাড়ায় পাড়ায় হরিনাম বিতরণ করেছে। এখনো চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি এই বাংলার ধুলোকণার সঙ্গে মিশে আছে। এক বিন্দু যদি আমার গায়ে লেগে যায় তাহলেই আমার কৃষ্ণ প্রাপ্তির উপায় হয়ে যাবে। তাই গৌর হরি বল। জ্ঞান মিশ্রিত ভক্তি থাকলে আপনি পৌঁছাতে পারবেন না। কেন? পণ্ডিত জ্ঞানী কারা? যারা পণ্ডিত। শাস্ত্র বলছে পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন শাস্ত্র ঘেঁটে মরে, শাস্ত্রের মর্ম কিচ্ছু বোঝে না। পাণ্ডিত্য ত্যাগ করতে হবে। কিরকম? মহাপ্রভু যখন একদিন বৃন্দাবনে সনাতন গোস্বামী স্নান করে উঠে আর চানা ভাজা খাচ্ছে। স্নান করে উঠেই চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা বোঝেন তো? ছোলা ভাজা। স্নান করে উঠেই খাচ্ছে। আর সেই সময় দিগ্বিজয়ী পণ্ডিত ঘাটে এসে দাঁড়িয়েছে।
সনাতন বলুন পণ্ডিত, তুমি না পরম বৈষ্ণব, তোমাকে দেখে জগৎ শিখবে, আর তুমি এই স্নান করেই চানা ভাজা মুখে দিচ্ছ? জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু নেই তোমার? তোমাকে দেখে জগৎ এইটাই শিখবে তো? সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত চিদানন্দং মুদা ভাতি। পণ্ডিত বলছে, আমি বুঝলাম না। কেন আপনি পণ্ডিত বুঝবেন না? একটু ভেঙে বলো তো সনাতন, তুমি কি বলছো? পণ্ডিত, আমার অসুজ হয়ে গেছে। অসুজ চলাকালীন তো জপ তপ আহ্নিক করতে নাই। পণ্ডিত আগ্রহ করে জানতে চাইলেন, তোমার কি অসুজ হয়েছে? সনাতন গোস্বামী মনের কথা মনে রেখে মুখে বললেন, পণ্ডিত একসঙ্গে দুটো অসুজ হয়েছে। কিরকম? সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা মিতা ধনা অসুচং দুয় মা পতি কিং সন্ধ্যামুপাসতে। কয়েকদিন আগে আমার একটা মেয়ে হয়েছে, মেয়ে। আর এই আমার মেয়ের জন্ম দিতে গিয়ে তার মা মানে আমার স্ত্রী মারা গেছে। বোঝা গেল? তাহলে আমার কন্যা জন্মেছে, জন্ম অসুচ, আবার আমার স্ত্রী মরে গেছে, মৃত্যু অসুচ। পণ্ডিত এক দৃষ্টে সনাতন গোস্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে বললে, সনাতন তুমি আমার সঙ্গে কি বলছো তুমি? কেন পণ্ডিত বুঝতে পারলে না? পণ্ডিত বলে, সনাতন আমি তো ভালোভাবে জানি তুমি বিয়েই করনি। তুমি বিয়েই করনি। তোমার আবার মেয়ে এলো কোথা থেকে? আর তোমার আবার বউ মরল কি করে? তখন সনাতন গোস্বামী মৃদু হেসে বলছে, পণ্ডিত পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবেন না। আগে পাণ্ডিত্য ত্যাগ করতে হবে, তবে আমার কথা বুঝতে পারবেন। বেশ সনাতন তুমি আমায় একটু বুঝিয়ে বলো। ওই যে বললাম সদ ভক্তি দুহিতা জাতা, দুহিতা জাতা মায়া ভার্যা মিতা ধনা, মায়া ভার্যা মিতা ধনা অসুচং দুয় মা পতি, দুয় মা পতি কিং সন্ধ্যা মুপাসতে, সন্ধ্যামুপাসতে। ও পণ্ডিত কদিন আগে আমার ঘরে ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। সদ্ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, জাতা মানে জন্মেছে। সদ্ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যা, আমার যে মায়া নামে স্ত্রী ছিল ও মরে গেছে। অসুচং দুয় মা পতি, তাহলে দুটো অসুচ। কিং সন্ধ্যা মুপাসতে, যার মায়া চলে গেছে, যার কন্যা ভক্তি নামে কন্যা জন্মে গেছে, তার অসুচ হয় না? সে তাহলে জপ তপ আহ্নিক করবে কি করে? তখন পণ্ডিত সনাতন গোস্বামীর চরণে আছাড় খেয়ে পড়ল। সনাতন সত্যি আমি পাণ্ডিত্যের অহংকারে কৃষ্ণ ভুলে গেছি, কৃষ্ণ ভক্তি আমার মধ্যে নাই। তুমি যদি পারো এই যমুনার তীরে বঞ্চিতের কিঞ্চিত আমাকে অন্তত দান করো। সনাতন গোস্বামী বললে, ভক্তি আমার কাছে নাই। ভক্তি পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ রজে গড়াগড়ি দিতে হবে, তবেই আপনার হৃদয়ে ভক্তির প্রেম লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতা, কত বলবো, ভগবান শ্রীকৃষ্ণের পিতা তিনি জানতেন না ভক্তি কি করে পাওয়া যায়। বাবু নন্দ মহারাজ ঘরের কাছে দাঁড়িয়ে দেখছে একটা কালো রঙের ঘোড়া ছুটতে ছুটতে এলো। কোথা থেকে এলো কে জানে। ওমা
যেখানে কৃষ্ণ একটু আগে গোষ্ঠে যাওয়ার জন্য সকাদের নিয়ে সাজছিল, ঠিক সেই জায়গাটায় ঘোড়াটা এসে গড়াগড়ি খেলো, আর সেই কালো রঙের ঘোড়াটা সঙ্গে সঙ্গে সাদা ধপধপে হয়ে গেল। নন্দ মহারাজ অশ্বকে ডেকে প্রশ্ন করলেন, অশ্ব ওখানে গড়াগড়ি দিলে কেন? বললে তুমি বুঝলে না, একটু আগে ভগবান লীলা বিহার করেছে, ভগবানের চরণধুলি পড়ে আছে ব্রজের মাটিতে, ওখানে গড়াগড়ি দিলাম। এই ঘোড়া জন্ম পেয়েছি, জীবনে তো মানুষ হতে পারবো না, গড়াগড়ি দিলাম যাতে আমার এই পশু জন্মেও কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর হরি বল। মূল্যবান বস্তু। সনাতন গোস্বামী যখন মন্ত্রিত্ব ছেড়ে চলে গেলেন, হোসেন সাহেব, রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সনাতন গোস্বামী যখন রামকেলি ত্যাগ করলেন, মুসলমানের রাজত্ব তখন, মুসলমানের মন্ত্রিত্ব করত দাবির খাস, সাকার মল্লিক, রূপবাস, সনাতন। আগে রূপ গোস্বামীকে কৃপা করলেন মহাপ্রভু, কারণ রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে, তখন সনাতন গোস্বামী বন্দি আছে, নজরদারি করে রাখলেন। ভাই চলে গেছে, যদি দাদা এও চলে যায়, দাদা চলে গেছে, ভাইও যদি চলে যায়, বাবা তা আগে থেকেই সনাতন গোস্বামীর কাছে একটা পরশমণি ছিল। পরশমণি, পরশমণি বোঝেন তো? যে পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়ে যায়। বৃন্দাবনে যমুনার তীরে পাতার কুঠির রচনা করে সনাতন গোস্বামী যখন ভজনে বসলেন, ওই যমুনার ধারে গর্ত খুলে পরশমণিটা পুঁতে দিলেন। পরশমণি পুঁতে দিয়ে ভজন করছে। কেন? আমার কাছে পরশমণি থাকলে আমার হৃদয়ে অহংকার জাগবে, আমি লোহায় ঠেকিয়ে সোনা করতে পারবো। এই অহংকার যদি মনে জাগে তাহলে আর ভজন হবে না। পরশমণিটা যমুনার তীরে পুঁতে দিয়ে সনাতন গোস্বামী ভজন করছে। জীবন গোস্বামী নামে কাশীর বারাণসীর এক ব্রাহ্মণ, 5টা মেয়ে, খুব গরিব মানুষ। এই 5টা মেয়ের বিয়ের জন্য ব্যবস্থা করতে পারছে না। পাত্র আছে কিন্তু অর্থ নাই, কি করবে? রাজা বিশ্বেশ্বরের মন্দিরে, কাশীতে বিশ্বনাথ মন্দির, ওই বিশ্বনাথ মন্দিরে জীবন গোসাই হত্যা দিলেন যে, হে বিশ্বনাথ, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও। তখন কাশীর বিশ্বনাথ অর্থাৎ দেবাদিদেব মহেশ্বর স্বপ্ন দিলেন, জীবন তুই বৃন্দাবনে চলে যা। এই দেখেন, বৈষ্ণব মানুষ কি দেবে? শিব পরম বৈষ্ণব, শিবের কাছে অর্থ চাইছে, আমার মেয়েদের বিয়ে দেব, তুমি একটু কৃপা করো। শিব দেখলো একে অর্থ নয়, একে কি দেব? একে অর্থ দেব না, একে পরমার্থ দেব। কেন? জীব মূঢ়, জীব মূঢ়, বিষয় মাগে, বিষয় নাহি দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুঞ্জিব। চৈতন্য চরিতামৃত বুঝতে হবে। তুমি চাইলেই ভগবান তোমাকে দেবে না। তুমি যদি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হও, তুমি ভগবানের কাছে বিষয় চাও, ভগবান বলছে সে চাইলেও আমি দেব না, আমার চরণামৃত দিয়ে তাকে আমি আমার করে নেব। নিতাই গৌর হরি বল। জীবন গোসাই এসে বৃন্দাবনে সনাতন গোস্বামী পাতার কুটিরের সামনে হাত জোড় করে বসেছে, একদম ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। ওমা,
গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলে দেহটা পবিত্র হয়। এটাই বৈষ্ণবের গুণ। তোমার নাম কি? আমার নাম জীবন গোসাই। আপনি সনাতন প্রভু তো? হ্যাঁ। গত রাত্রিতে কাশীর বিশ্বনাথ আমায় স্বপ্নাদেশ করেছে আপনার কাছে নাকি একটা পরশমণি আছে। আছে। ওই পরশমণিটুকু যদি আমায় দেন তাহলে আমার মেয়েগুলোর বিয়ে দিতে পারি। সনাতন গোস্বামী কেঁদে উঠল, জীবন, ও জীবন, তুই আবার আমায় মনে করে দিলি? সে তো কবে ওই যমুনার ধারে বালি খুঁড়ে পুঁতে দিয়েছি, যা তুলে নে, কোন জায়গাটায় আছে। সনাতন গোস্বামী গিয়ে দেখিয়ে দিলেন, এই জায়গায় পোঁতা আছে পরশমণি। জীবন গোসাই বালি খুললেন, জল জল করছে উজ্জ্বল পরশমণি। পরশমণিটা হাতে তুলেছে। কিন্তু আমি আগেই বলেছি, দর্শনে দেহ পবিত্র হয়, এটাই বৈষ্ণবের গুণ। একবার পরশমণির দিকে দেখছে আর একবার সনাতন গোস্বামীর দিকে দেখছে। কেন? মনে মনে ভাবছে, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হীরের সন্ধান পায়, সে কি আর কাঁচ খুঁজবে? নিশ্চয়ই সনাতন গোস্বামী এই পরশমণির থেকে আরো কোন বড় মূল্যবান পরশমণির সন্ধান পেয়েছে। তাই গৌর হরি। ওই পরশমণিটা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিল। যা ছুঁড়ে ফেলে দিল, সনাতন গোস্বামী চিৎকার করে উঠল, জীবন, জীবন, একই করলি রে? তোর মেয়ের বিয়ে? ছুটে গিয়ে সনাতন গোস্বামী দুটো চরণ বুকের মধ্যে টেনে ধরেছে। প্রভু, প্রভু, কি তুই পরশমণি ফেলে দিলি? নেব না, তোর মেয়ের বিয়ে দরকার নেই। কেন রে? তুমি যে ধনী হইয়া ধনী, পরশমণি রে মানো নাই মনি, পরশমণি রে মানো নাই মনি, তার কিঞ্চি, তার কিঞ্চি দেহ তো আমারে, দেহ তো আমারে। তুমি যে ধনের ধনী হয়ে পরশমণিকে তুচ্ছ জ্ঞান করেছো, সেই ধন আমায় কিঞ্চিত দাও। ও জীবন, ঠিক আছে, তোর কৃষ্ণ ভক্তি হবে, যা, চলে যা। জীবন চরণ ধরে কাঁদে আর বলে, আমি আর ফিরে ফিরে যাব না গো, আমি আর ফিরে ফিরে যাব না গো। একবার ব্রজে এসে তার কৃপা পেলাম, আমি আর ফিরে ফিরে যাব না গো। আমি ব্রজে এসে তার কৃপা আমি আর ফিরে যাব
ব্রজে এসে কৃপা পেলাম আমি আর তো ফিরে যাব না গো আমি ব্রজে এসে তার কৃপা গৌর হরি বল। আমি আর ফিরে যাব না গো আমায় কৃষ্ণ ভক্তি দান করো আমি আর ফিরে যাব না গো ওগো বৈষ্ণব আমায় কৃপা করো আমায় কৃষ্ণ আমি আর ফিরে যাব না গো ওহে বৈষ্ণব কৃপা করো আমি আর ফিরে যাব না গো ওহে বৈষ্ণব আমায় কৃপা করো আমি আর ফিরে যাব না গো আমি এই মিনতি জানাইলাম আমি আর ফিরে যাব না গো আমি এই মিনতি জানাইলাম আমায় কৃষ্ণ ভক্তি দান করো হে আমি আর ফিরে যাব না গো কৃষ্ণ ভক্তি দান করো হে আমি ওই চরণে বিকায়ে গেলাম আমি আর ফিরে যাব না গো আমি ওই চরণে বিকায়ে গেলাম আমি আর ফিরে যাব না আমি আর কিছু চাইব না গো আমি আর ফিরে যাব না গো আমি ওই চরণে বিকায়ে গেলাম আমি আর ফিরে যাব না আমি ওই চরণে বিকায়ে আমার গেলাম কৃষ্ণ ভক্তি দান করো আমি ওই চরণে বিকায়ে আমার গেলাম কৃষ্ণ ভক্তি দান করো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি দান করো জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ ভক্তি দান করো আমি আর তো ফিরে ফিরে যাব না হে अनिध्वानि शरीराणि अनित्वानीश्वरी रानी विभवानैव श्वासत्वं विभवो नैव शाश्वता त्वां सन्निहितमृतु नित्यं सन्निहितं मृतो क्यर्थवान् धर्मो सञ्चयो गर्तो भाग धर्म सञ्चय এই শরীর অনিত্য সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য
প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই আমাদের উল্টে দেবে। আমি বলছি না, শাস্ত্র বলছে নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু তোমার খুব কাছে। তোমার কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিবতা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না। নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, নারীকে জানিও মা, ওই সূর্যকে মাটি, ওই সূর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাটি। ওগো বাহির ভিতর ঘাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কালকে রাত শুনেছিলেন তো আপনারা? সারা রাত ছিলেন? বাহ! আবার সকালে উঠে বললেন? এই নাগরী, নদিয়ার গৌরপ্রিয়সী এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, নাগরী চেয়ে দেখ গৌর কেমন করে ঘুমিয়ে আছে এখনো। এই শয়ন শোভা সবার দেখার অধিকার নাই। কারা দেখবে? যারা নাগরী। নাগরী কারা? যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলা হয় নাগরিক। আর নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারাই হলো নাগরী। বোঝা গেল? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। আরাধৈতি রাধা, যারা আরাধনা ভাব আশ্রয় করে নিম্নগামী বস্তুকে ঊর্ধ্বগামী করতে পেরেছে তারাই হলো নাগরী। ও নাগরী, তাকিয়ে দেখ কেমন ঘুমিয়েছে। কিরে দেখ, এই শোভা সবসময় দেখা যায় না রে। মন প্রাণ ভরে দর্শন করে নে। ওগো অলসে বসয়ঙ্গ, অলসে অবসয়ঙ্গ, অলসে অবসয়ঙ্গ। ওগো অলসে অবসয়ঙ্গ। আমার গোড়া নটনা অলসে অবসয়ঙ্গ। গোড়া নটরায় নটরায় হলো সেই বসয়ঙ্গ। আমার গোড়া নটরা অলসে অবসয়ঙ্গ। আমার গোড়া নটরায় বলি কি কহব সে না শোভা, কহনে না
যায় গো আমি বলবো কত, বলবো কত এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে গৌরাঙ্গ শোভার কথা বদনে বিদায় গৌর হরি হরি বল। বদনে এক বদনে এক বদনে আমি বলবো কত অলসে অবশ্য অঙ্গ। ওমা শ্রুতি আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ। বিচিত্র তো পালঙ্ক হয় না, পালঙ্ক এক রকমের হয়, বিচিত্র সেজ, সেজ মানে বিছানা, রং বেরঙের সুন্দর বিছানা করা আছে, অতি মনোহরে যা চিত্র হরণ হয়ে যায়। নাগরী অলসে অবশ্য অঙ্গ, অলস মানে শয়ন। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের অঙ্গের স্বাদ থাকে না, অবশ। গোরা নটরায়, এই নটরায় কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নৃত্য করতে পারে তিনি হলেন নটবর। তাহলে পৃথিবীতে যিনি নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। তিনি কে? দেবাদিদেব মহেশ্বর, যিনি প্রথম পৃথিবীতে নৃত্য সৃষ্টি করেন। যিনি সবার থেকে ভালো নাচতে পারে তিনি হলেন নটবর। তিনি কে? শ্রী গোবিন্দ। কিন্তু আজকের পদে বলছে অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়। নটরায় কাকে বলে? যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন নটরাজ। বিদায় গৌর করিব। আচ্ছা, এত ভক্ত ছিল তবু মহাপ্রভু গদাধরকে বুকের মধ্যে করে নিয়ে ঘুমিয়ে আছে কেন? অন্য তো অনেক ভক্ত ছিল, কি গো? সব থেকে প্রাণের প্রিয় রায় রামানন্দ, স্বরূপ দামোদর, যারা মহাপ্রভুর ডান হাত বাঁ হাত, কি এত ভক্ত থাকতে শ্রীবাস নরহরি কাউকে নিলেন না, গদাধরকে বুকের মধ্যে করে নিলেন কেন? মহাজন বলছে কেন জানো? গদাই রাধা রাধাই গদা, গদাই রাধা রাধাই গদা, গদাই রাধা রাধাই গদা, গদাই রাধা রাধাই গদা। তাদের দুই তনু এক তারে বাঁধা, গদাই রাধা রাধাই গদা, দুই কোনো এক তারে বাধা, গদাই রাধা রাধাই গদা। এই গদাধর কি করে রাধা হবে? ও মাইরা ভালো করে শুনুন, ব্রজলীলায় একটি লীলা আছে, লীলাটির নাম হচ্ছে পাশা খেলা। পাশা খেলা বলে একটি লীলা আছে। ভগবান বৃন্দাবনে প্রত্যেকদিন পাশা খেলতেন, তা প্রত্যেকদিন ভগবান হেরে যায়, পাশা খেলে আর হেরে যায়। শোনো, আজকে পাশা খেলা বাজি করে হবে, ভালো কথা, কিন্তু একটা শর্ত, কি? যে দল হেরে যাবে সেই দলকে পুরস্কার দিতে হবে। কেন? গোবিন্দ জানে আমি কোনোদিন পাশা খেলায় জিততে পারিনি, তাহলে আমি হারবো, পুরস্কারটা আমি পাবো। বৃন্দাবনে শুরু হলো পাশা খেলা। এখন রাধারানীর দিকে সখীরা, গোবিন্দের দিকে কেউ নেই।
একা গোবিন্দ। খেলা শুরু হয়েছে, চাল পড়ে গেছে পাশার গুটিতে, সেই সময় সুবল এসছে। কানাই কি সুবল তো ব্যাপারটা জানেন, কৃষ্ণের হাতটা ধরে সুবল চালটা দিয়েছে। আর সুবল এমন জায়গা চাল দিয়ে দিয়েছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ জিতে গেছে। যা ভগবান শ্রীকৃষ্ণ জিতেছে, আনন্দের তো সীমা নেই। ভগবান তো ভুলেই গেছে কি বলেছিল, মহানন্দে জিতাং 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 করে চিৎকার করছে। সখীগণ বললে, ও শ্যাম, প্রতিজ্ঞা মনে আছে তো? কি তুমি বলেছিলে যে দল হেরে যাবে সেই দলকে কিন্তু পুরস্কার দেয়া হবে। তা আমাদের রাধারানী হেরেছে, পুরস্কারটা দাও। পুরস্কার কে ছিল? মহামিলন, আলিঙ্গন। গোবিন্দ বললে, দেখো খেলার তো একটা নিয়ম আছে। কি নিয়ম? আমি যতই বলি, কিন্তু নিয়ম অনুসারে খেলতে গেলে যে দল জিতবে সেই দল। বলে, শোনো শ্যাম, কথার ক্লাব করো না। তুমি আগেই বলেছ যে দল হারবে সেই দল পুরস্কার পাবে, তুমি নিজে বলেছ। আর পুরস্কার যদি না দাও, আমরা গোয়ালা বাড়ির মেয়েটা মাথায় রাখো, আমরা কিন্তু ছাড়বো না তোমায়। কি করবে? দধি দুগ্ধ ঘিত ঘোল বাড়িতে আছে, এসে তোমার মাথায় ঢালবো, ঢেলে তোমার সারা কালো অঙ্গটা সাদা করে দেবো, তোমার মাও তোমায় চিনতে পারবে। সেটা কি ঠিক হবে? তার চেয়ে আগে আমাদের পাওনাটা বুঝিয়ে দাও। এইবার গোবিন্দ রাধারানীকে আলিঙ্গন দিতে যাবে। কেমন? যেই না আলিঙ্গন দিতে যাবে, মাঝখানে এক সখী বসেছিল বিশাখা, উঠে দাঁড়িয়ে বলছে, ও শ্যাম, আসতে, তোমার লোক জ্ঞান নাই? জনসমাজের বুকে তুমি কি করছো? লোকে দেখলে বলবে বাকি, লোকে দেখলে বলবে বাকি, বলি হচ্ছে বাকি, হবেই বাকি। লোকে দেখলে বলবে বাকি, হচ্ছে বাকি, হবে বাকি, লোকে দেখলে বলবে বাকি। ওই যে মহামিলন আলিঙ্গন দিতে গিয়ে বাকি রয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ পাশার মঞ্চে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, শোনো রাধে, আমার যে আশা আজ অপূর্ণ রয়ে গেল, আমি তোমার শক্তিতে সৃষ্টি করব নদিয়ায় গদাধরকে। আর যখন যেখানে যেদিন আমার ইচ্ছা হবে, গদাধরকে জড়িয়ে ধরে আমি তোমার ভাবে ভাবে ডুবে যাব। আমি তোমার ভাবে ডুবে যাব। প্রেমময়ী কি কৃপা করো বলে ওরাই সেদিনই তোমার ভাবে ডুবে যাব। প্রেমময়ী কৃপা করো বলে তোমার ভাবে ডুবে যাব। ওই গদাধরে রাধে গো বক্ষে ধরে
আমি তোমার ভাবে ডুবে যাব ওই গদাধরে রাধে কৃপা বাবার লাগি গদাধরে ভাবে ডুবে যাব সেদিন একটু কৃপা একটু কৃপা কৃপা করো গোরাই আমি তোমার ভাবে ডুবে যাব সেদিন একটু কৃপা আয়া নিতাই গৌর হরিব করো গোরা আমি তোমার ভাবে ডুবে যাব জয় নিতাই হরি কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বল হরি কি আছে আমার পূজার পাচার কি জিয়ে পুজিব বলো হরি কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বল হরি কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পূজিব বলো যা ছিল সম্বল নয়নেরই জল যা ছিল সম্বল নয়নের জল যা ছিল সম্বল নয়নেরই জল আমার যা ছিল সম্বল নয়নের জল তাও তো শুকাইয়ে গেল যা ছিল সম্বল নয়নের জল তাও তো শুকায়ে গেল আমায় কৃপা করো গৌর হরি 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 যেন হরি বলে কাঁদতে পারি কৃপা করো গৌর হরি যেন হরি বলে কাঁদতে পারি কৃপা করো গৌর হরি যেন হরি বলে কাঁদতে পারি কৃপা করো
হরি হরি বল। পারি হে যেন নয়নের পানি হরি বলে কাঁদতে পারি কৃপা করো গৌর হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন প্রারম্ভে আহত অনাহত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকলের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান জেনে সবার চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। গত নিশীতে রাস রস বিলাস করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে শয়ন কক্ষে শায়িত ছিলেন। ঠিক তেমনি সেই লীলা তদুচিত ভাব আস্বাদন করে শচীনন্দন শ্রীমন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের ব্রহ্মরন্ধে গদাধরকে কোলের মধ্যে করে নিয়ে ঘুমিয়ে আছে। চলুন মহাপ্রভুর সেই শয়ন শোভা আমরা দর্শন করি। শ্রুতি ওগো শ্রুতি আছে গো ও শ্রুতি আছে গো গোরা শয়ন মন্দিরে আহা মরি 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 ভাবলে দিশি খবর হরি আমার হরি আমার সতী ওগো সতী আছে গোরা আয়া আয়া ও ও ও হে বলি প্রভু আমার সারা নিশি সারানি সারা নিশি
কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো রে আমরি আরে মরে ও কি আমরি রে ছুটি আছে গোরা মরি রে ও কি আমরি রে তুতি আছে গোরা আরে ও সুতি আছে গোরা সজনী রে সজনী রে সুতি আছে ছুটি আছে আমার গোরা চাঁদ শয়ন ধীরে আরে ও সুতি আছে গোরা সজনী রে সুতি আছে গোরা চাঁদ শয় আমার শয়ন ধীরে বলি বিচিত্র পা লঙ্ক সেজ হেই মা বিচিত্র পালঙ্ক সেজ অতি অতি মন হরে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে গৌর ঘুমালো রে বলি সারা নিশি নেচে গেয়ে গৌর ঘুমালো রে সারা নিশি নেচে গিয়ে গৌর ঘুমালো রে সারা নিশি নেচে গেয়ে গৌর ঘুমালো রে ওরে সারা নিশি নেচে গিয়ে গদা ধরে সঙ্গে নিয়ে সারা নিশি নেচে গেয়ে গদা ধরে সঙ্গে নিয়ে সারা নিশি নেচে গেয়ে হৃদয় গৌর হরি হরি বল। ধরে সঙ্গে নিয়ে সারা নিশি নেচে গেয়ে ধরে সঙ্গে নিয়ে সারা নিশি নেচে গেয়ে গৌর